তাহা মিথ্যা কথা বললেন। তো ভাগ্যটা ভালো যে টুপিটা নামিয়ে রেখে তিনি মিথ্যা কথাগুলো বলেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এরকম দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে কোরআনের কথা বলে মানুষের সহজ সরল সেন্টিমেন্টকে, এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়ান, আর ইসলামের নামে অনিসলামিক কথাবার্তা বলে বেড়ান। উনি কি বলেছিলেন যে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যারা কাজ করবে না তারা নাকি জান্নাতে যাবে না। তা আমরা বলতে চাই বাংলাদেশের আলেম ওলামাদের উদ্দেশ্যে এবং জামাত ইসলামের উদ্দেশ্যে, এই ধরনের আবু জাহেলদেরকে, গন্ডা মূর্খ অবান্ধেয়দেরকে আপনারা তো মনোনয়ন দিয়েছেন, এখন কি তাদের এই সমস্ত কার্যক্রমকে প্রমোট করবেন? আলেম ওলামাদের কাছে জানতে চাই, যারা ওয়াজের ময়দান থেকে মানুষকে নাস্তিক ঘোষণা করে, ওয়াজের ময়দান থেকে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত দেয়, তারা কি আসলে নাস্তিক, মুরতাদ, কাফের, না তারা আসলে মুসলমানের কাফের হয়েছে? আমরা দেখেছি যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলছেন আওয়ামী লীগ দল হিসেবে ফিরে আসলে তাদের কোনো জোর আপত্তি নাই। আমরা বলতে চাই তার মানে কি আপনারা আওয়ামী লীগকে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতি করতে চান? এই দেশের মানুষকে জুলাই সনদের নামে আপনারা ধোঁকা দিতে চান? ওসমান হাদির রক্তের সাথে আপনারা বেইমানি করতে চান? স্পষ্ট কথা, আপনারা একদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন দল হিসেবে, আর একদিকে রাজপথে ওসমান হাদি হত্যার বিচার করবেন, জুলাই সনদের বাস্তবায়নের কথা বলবেন। সেই জুলাই সনদ আমেরিকা সে আলী রিয়াজ সারাসে করে দিয়ে গেছে, তা হবে না। বাংলার মানুষগণ, এই গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে স্বৈরাচারের রক্ত চক্ষু করে জন্ম নিয়েছে। সুতরাং আমরা বলতে চাই আমির হামজাকে ক্ষমা চাইতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অন্যথায় বাংলাদেশে কোথাও আমরা তাকে বক্তব্য দেব না, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ধন্যবাদ।